1793 সালে চিরস্থায়ী বন্দোবস্তের সময় শিবনাথের পুত্র কৃষ্ণনাথ দুবলহাটি জমিদার ছিলেন। দুবলহাটি জমিদারদের মধ্যে হরনাথ রায় চৌধুরী তার বিভিন্ন জনহিতকর কাজের জন্য বিখ্যাত হয়ে আছেন। তিনি তার জমিদারের আয়তন বৃদ্ধি করে রাজশাহী, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও সিলেট জেলায় বিস্তৃত করেছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও শিক্ষার প্রতি তার গভীর অনুরাগ ছিল। ফলে শিক্ষার বিস্তার ও উন্নয়নের জন্য তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন। তিনি 1864 সালে দুবলহাটিতে একটি অবৈতনিক নিম্ন মাধ্যমিক ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করেন এবং 1873 সালে রাজশাহী জেলা স্কুলকে রাজশাহী কলেজে উন্নীত করার জন্য বার্ষিক 5,000 টাকা আয়ের সম্পত্তি দান করেন। উক্ত সম্পত্তির মূল্য তখন ছিল প্রায় 1 লক্ষ টাকা। তিনি দুবলহাটিতে একটি অতিথিশালাও খুলেছিলেন। 1874 সালে দুর্ভিক্ষে তার জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ 1875 সালে ব্রিটিশ সরকার তাকে রাজা এবং 1877 সালে রাজা বাহাদুর উপাধিতে ভূষিত করে। কিন্তু 1884 সালে হাসাইগাড়ির মৌলভী আস্তান মোল্লার নেতৃত্বে প্রজারা তার স্বেচ্ছাচারিতা ও খাজনা বৃদ্ধির প্রতিবাদে বিদ্রোহ করে এবং খাজনা প্রদান বন্ধ করে দেয়। এ নিয়ে 7 বছর ধরে চলে মামলা মোকদ্দমা। অবশেষে তার 2 পত্নী রানী শ্যামসুন্দরী ও উমা সুন্দরীর উদ্যোগে সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে প্রজাদের সঙ্গে আপোষ মীমাংসা হয়। 1891 সালে রাজা হরনাথ রায় চৌধুরীর মৃত্যু হয়। 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদের সময় এই বংশের শেষ জমিদার ছিলেন রাজা অমেন্দ্রনাথ রায় চৌধুরী।